অনিচ্ছুক বিএলওদের নিয়ে কড়া নির্বাচন কমিশন। নিয়োগপত্র নিতে ডেডলাইন দেওয়া হয়েছিল, দুপুর 12টা পর্যন্ত সেই ডেডলাইন ছিল। তার মধ্যে নিয়োগপত্র না নিলে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছিল জেলা শাসকদের। সেই সমস্ত বিএলওদের নির্বাচন কমিশনের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল। কথা বলবো এই মুহূর্তের ছবিটা জানার জন্য রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, 3 ঘন্টা পেরিয়ে গিয়েছে ডেডলাইনের পর, সর্বশেষ কি খবর পাওয়া যাচ্ছে? এই যে 143 জন বিএলও যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার নেননি বলে জানা যাচ্ছিল, কতজন নিলেন? দেখো, জানিয়ে রাখি যে ডেডলাইন ছিল দুপুর 12টা, কিন্তু এখন যা জানা যাচ্ছে 3টি জায়গা থেকেই কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছে সিও দপ্তর থেকে, এবং রিপোর্ট এসে পৌঁছবে বিকেল 5টার মধ্যে। এই রিপোর্ট এসে পৌঁছলে বোঝা যাবে যে কোন বিএলও তারা দায়িত্ব গ্রহণ করলেন অথবা কোন বিএলও তারা দায়িত্ব গ্রহণ করলেন না। যেহেতু নির্বাচন কমিশন জানিয়েছে এবং রীতিমতো নির্দেশ দিয়েছে যে বিএলওরা যারা অনিচ্ছুক বিএলও তারা যদি দুপুর 12টার মধ্যে তাদের পদ গ্রহণ না করেন, বিএলওর দায়িত্ব গ্রহণ না করেন, তাহলে কিন্তু তাদের সাসপেন্ড করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আরও একটা প্রশ্ন সামনে আসছে। এর আগেও কিন্তু দেখা গিয়েছিল, যদিও এসআইআর শুরু হয়ে গিয়েছে, এর আগেও কিন্তু দেখা গিয়েছিল যে সাসপেনশনের বিষয় ছিল। ইআরওর ক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশন শাস্তির বিধান দিয়েছিলেন। সেক্ষেত্রে কিন্তু রাজ্যের সাথে কিন্তু নির্বাচন কমিশনের একটা মতবিরোধ দেখা দিয়েছিল। সেক্ষেত্রে এই যে নির্দেশ এসেছে, এই যে দুপুর 12টার মধ্যে তাদের বিএলওর দায়িত্ব গ্রহণ করতে হবে, তা না হলে তাদের সাসপেন্ড করার নির্দেশ, সেটা কতটা কার্যকরী হয় এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন। এবং এই যে 143 জন বিএলও তারা কি এই দায়িত্বভার গ্রহণ করছেন, সেটা কিন্তু রিপোর্ট এসে পৌঁছবে বিকেল 5টার মধ্যে। তারপরেই জানা যাবে কতজন বিএলও তাদের দায়িত্ব গ্রহণ করছেন এবং কতজন বিএলও দায়িত্ব গ্রহণ করছেন না। তবে নির্বাচন কমিশন যেটা বলছে যে তারা সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে, সেক্ষেত্রেও কি আবারও কি কোনো রাজ্যের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো দ্বন্দ্ব তৈরি হতে পারে এই সাসপেনশন নিয়ে, সেটা কিন্তু পরবর্তীতে বোঝা যাবে। তবে যেহেতু আগে এই শাস্তির বিধান নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেই দ্বন্দ্ব কি পুনরাবৃত্তি হবে কিনা, এটা এখন সেটাই প্রশ্ন। তবে এটা ঠিক কতজন বিএলও এই দায়িত্বভার গ্রহণ করলেন আর কতজন দায়িত্বভার গ্রহণ করলেন না, সেটা কিন্তু এখন অপেক্ষা করতে হবে বিকেল 5টা পর্যন্ত। বিকেল 5টা পর্যন্ত এই রিপোর্ট এসে পৌঁছবে। সেই রিপোর্ট আসার পরই জানা যাবে 143 জনের মধ্যে কতজন বিএলওর পদ গ্রহণ করলেন। তবে আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ বিকেল 5টার পর গোটা বিষয়টা পরিষ্কার হওয়া যাবে। এবার আপনাদের একটা ছবি রাখবো, যেটা হচ্ছে কোচবিহারের ছবি। 2002 সালে তালিকায় নাম থাকলেও কমিশনের যে আপলোড করা ভোটার তালিকা, সেখানে নাম নেই। কোচবিহারের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের 303 নম্বর বুথ, এই বুথে 581 জন ভোটারের নাম না থাকার অভিযোগ। মাথাভাঙা বিধানসভার পচাগড়ে 400-র বেশি ভোটারের নাম না থাকার অভিযোগ। 2002 সালের যে তালিকাকে বেঞ্চমার্ক ধরা হচ্ছে, সেই তালিকায় নাম রয়েছে, কিন্তু কমিশনের আপলোড করা যে ভোটার তালিকা, সেখানে নাম নেই বলে অভিযোগ। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। শুভেন্দু, নিঃসন্দেহে এটা চমকে দেওয়ার মতন তথ্য, তার কারণ একটা বুথ, সেই বুথে যদি 581 জনের ভোটারের নাম না থাকে, এই গড়মিলটা হলো কিভাবে? একদমই তাই। দেখো, এটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। যেটা জানিয়ে রাখি, কোচবিহার উত্তর বিধানসভা খাপাইডাঙ্গা অঞ্চল, সেখানে যে বুথটি রয়েছে 303 নম্বর বুথ, যেটি 2002 সালে এটি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল এবং 2 নম্বর বুথ ছিল। সেই বুথের যখন কমিশন আপলোড করে সেই বুথের ভোটার লিস্ট, এবং সেখানে দেখা যায় যে হার্ড কপি যে 2002 সালের সেই বুথের, সেখানে 800-র বেশি কিন্তু মানুষের ভোটারের নাম রয়েছে। কিন্তু পরবর্তীকালে যে আপলোড করা যে কপি, সেখানে কিন্তু মাত্র 140 জনের ভোটারের নাম, প্রায় 581 জন সেখানে ভোটারের নাম অনুপস্থিত। এবং এটা নিয়েই কিন্তু ইতিমধ্যে বিতর্ক দেখা দিয়েছে। ইতিমধ্যে খাপাইডাঙ্গা অঞ্চলের যারা এই যে 303 নম্বর বুথের বাসিন্দারা জেলা শাসকের দপ্তরের সামনে গেছেন এবং তারা সেখানে ডেপুটেশন দিয়েছেন, এবং যেটা সরকারি সূত্রে যেটা জানানো হচ্ছে, ইতিমধ্যে বিষয়টা নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে। শুধুমাত্র খাপাইডাঙ্গা যে তা নয়, মাথাভাঙা কিন্তু সেখানে মাথাভাঙা বিধানসভার পচাগড় যেই অঞ্চল আছে, সেখানেও 160 নম্বর বুথে সেখানেও দেখা যাচ্ছে যে গড়মিল রয়েছে। 2002-এর যে ভোটার লিস্ট রয়েছে, তার সাথে কিন্তু বর্তমান যে ভোটার লিস্ট আপলোড করা হয়েছে তার গড়মিল রয়েছে। যেমন এই বিধানসভায় 160 নম্বর
বিধানসভায় জনসংখ্যা যেটা ভোটার সংখ্যা 846 জন সেখানে ভোটার ছিল, এবং যেটা দেখা যাচ্ছে যে অনলাইনে আপলোড করা যে ভোটার লিস্ট সেখানে দেখাচ্ছে 1 থেকে 416 জন পর্যন্ত নাম রয়েছে। এরপরে 417 থেকে 481 জনের নাম কিন্তু ভোটার লিস্টে অনুপস্থিত। একেবারে এই গরমিলটা কিভাবে হচ্ছে, কারণ 2002 এর ভোটার তালিকায় নাম থাকছে অথচ কমিশনের আপলোড করা ভোটার লিস্টে নাম থাকছে না। একটা বুথের সংখ্যাটা প্রায় 581। এরকমই দুজন কি বলছেন একবার রাখবো আপনাদের সামনে। আমি 2 সালে সবগুলো ভোট দিয়েছি, আমার এখন ভোটের মধ্যে নাম নাই। এই কার্ডটার হওয়ার আগেই আমি 2 বার ভোট দিয়েছি ফর্ম দেখে। এখন তো এইটা কার্ড হওয়ার পর আবার ভোট দিয়েছি, আমি এখন 95 চলছে। এর মধ্যে আমার এই কার্ডটার ভোটার লিস্টে নাম নেই। নামটা কীভাবে বাতিল হলো? এখন কতটা চিন্তায় আছে? আমি পরিবারটা চিন্তায় আছি। চিন্তার কারণে তো আমার এখানে আসা, দেখি ওরা কি করে। কালকে দেখলাম, কালকে যখন লিস্ট দেখলেন তখন দেখলেন আপনার নামটা তালিকায় নেই। হ্যাঁ নেই। তারপরে যে এখন পঞ্চায়েত বললো চলো যাই। এখন কি করব, আমার বাতিলটা হলো কীভাবে এইটাকে আমি জানতে চাই সরকারের কাছে। আমাদের সমস্যা হলো এই ভোটার লিস্ট নিয়ে। ভোটার লিস্টে নাম থাকবে না কেন? আমরা এখানকার কুচবিহার স্থানীয় রাজবংশী, আমাদের জন্ম মাটি, আমরা এত বছর থেকে ভোট দিয়ে আসতেছি, তাই এখন কেন আমাদের ভোটার লিস্টে নাম থাকবে না? আমরা এখন ছিন্ন ভিন্ন হয়ে যেতেছি। আমরা রাস্তাঘাটে, আমরা মনে করো আমরা এখন রাস্তাঘাটে আত্মহত্যা করার জন্য আমরা চলছি। যদি এই ভোটার লিস্টে নাম না থাকে আমরা আত্মহত্যা করবো রাস্তায়। আমরা অনেক দিন থেকে ভোট দিয়ে আসছি। 2002 ভোট দিয়েছিলেন? হ্যাঁ, 2002-ও দিছি। কিন্তু এখন যে তালিকাটা দিছে সেখানে আপনার নাম নেই। আমাদের এখন যে তালিকায় এখন ভোটার লিস্টটা বাইরেছে সে ভোটার লিস্টের মধ্যে আমাদের কারো নাম নাই। কতটা আতঙ্কের মধ্যে আছে? আমরা বিশাল বড় আতঙ্কের মধ্যে আছি। কেউ ফাঁস দিছে, কেউ বিষ খেয়েছে। কেন এগুলো হচ্ছে? আর আমাদের যদি এই ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আমরা রাস্তায় ঘাটে আমরা আত্মহত্যা করতে যাব। কোচবিহারের এই ঘটনা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপি থেকে তৃণমূল, কার কি বক্তব্য দেখুন। মাথার মাঝে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে 2000 সালের যে ভোটার লিস্ট, 2002 সালে যে ভোটার লিস্ট, ভোটার সংখ্যা হচ্ছে টোটাল 841। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 416 অব্দি আছে। তাহলে 881 থেকে ভোটার লিস্টে নাম আছে 416, বাকিটা উধাও। যেহেতু 16 না, এই আমরা আমাদের ট্রেড একটা মার্ক করে দেওয়া আছে 2002 আমরা যেটা পেলাম তাতে 416 আছে, বাকিটা নেই। তাহলে এই যে এটাকে পুকুর চুরি বলা যায়। আর সংযোজনী যেটা আছে সেটা আলাদা আছে, 5টা আছে এখানে সংযোজনী। তাহলে এই রকম যদি কোনো বুথে হয় তারে বিজেপির দলের নেতারা তারা যে বলছে ভোট 3 লক্ষ ভোট আউট হবে বা 3 কোটি আউট হবে, যারা বলছে তারা হিসাব করে বলছে। এখানে বিজেপির কোনো ব্যাপার নেই। যা কিছু করছে নির্বাচন কমিশন তার নিয়মের মধ্যে যেটা রয়েছে সেই অনুযায়ী তারা করছে। আর এসআইআর নতুন করে কিছু হচ্ছে না। এসআইআর নির্বাচনী প্রক্রিয়ার একটা অঙ্গ। 2002 সালেও এসআইআর হয়েছিল, সেখানে অনেক লোকের নাম বাদ গিয়েছিল। আজকে যে সমস্ত বুথে, যে সমস্ত অঞ্চলে আজকে নাম বাদ গিয়েছে, তৃণমূল আজকে যেটা নিয়ে রাজনীতি করছে সেটা হচ্ছে 2002 সনে পরে যারা অবৈধভাবে যারা এখানে নাম তুলেছিল তাদের নামটাই বাদ যাওয়ার কথা। আর তৃণমূলের এখানে ভয় যে অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী ভোটারদের ভোটার লিস্টে নাম তুলে দিয়ে ভরিয়ে দিয়ে তাদের মাধ্যমে নির্বাচনের পর নির্বাচন জিতে আসছে। আর এই নামগুলো বাদ গেলে পরে আজকে তৃণমূল তাদের যেটা সুবিধা অবৈধ ভোটারের মাধ্যম দিয়ে তার নির্বাচনে জেতা সেটা বন্ধ হয়ে যাবে। তার জন্য আজকে তৃণমূল এটা নিয়ে রাজনীতি আজকে করছে, বিজেপির নাম জড়াচ্ছে।